আজকে তোমাকে মহাভারতের এমন একটা কাহিনী শোনাবো যে অর্জুনের পুত্র অভিমন্যুর মৃত্যুর কাহিনী তো তুমি শুনেছ, কিন্তু ভীমের ছেলে ভীমের পুত্র ঘটোৎকচের মৃত্যুর কাহিনী কি তুমি শুনেছ? শুনেছ কি না জানি না। হ্যাঁ, ভীমের ছেলে ঘটোৎকচ, পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন রাক্ষসী হিড়িম্বা এর সাথে ভীমের প্রেম এবং বিয়ে হয়। হ্যাঁ, তখন এই যে হিড়িম্বার সাথে ভীমের যে প্রেম এবং বিয়ে এবং তাদের মিলনের ফলে একটি ছেলে হয়, তার নাম কি হয়? ঘটোৎকচ। এই ঘটোৎকচ তার পিতা ভীমের কাছে প্রতিজ্ঞা করে যে যখন প্রয়োজন হবে সে আসবে এবং পিতাকে সহযোগিতা করবে। হুম, তাহলে কি বলছে যে বাবা তোমার যখন দরকার হবে আমাকে ডেকো, আমি আসব। তাহলে ঘটোৎকচের মার নাম হচ্ছে হিড়িম্বা, পিতা হচ্ছে ভীম। তো মহাভারতের এই যুদ্ধের সময়, তো যখন যুদ্ধ হচ্ছে পাণ্ডবদের পক্ষেও বড় বড় বীর আছে, আবার দুর্যোধনদের পক্ষেও আছে। তো এই অভিমন্যু তো মারা গেছে। তো অভিমন্যু এই ঘটোৎকচ দুইজন বিশাল বড় বীর। এরা পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করে এবং কৌরবদের সৈন্যদের 12টা বাজায় ফেলে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে। তো ঘটোৎকচ যখন এই যুদ্ধে আসলো পাণ্ডবদের পক্ষ হয়ে, তখন তারা কৌরবদের লাখ লাখ সৈন্য মেরে ফেলতেছে। তো তখন দুর্যোধনরা দেখছে কে এই বীর যে আমাদের সকল সৈন্যদের মেরে ফেলছে, সমস্ত সৈন্য এই ঘটোৎকচকে দেখে পালাই যাচ্ছে, কে একে তো মারতে হবে, না হলে তো আমরা হেরে যাব। হ্যাঁ, তো ঘটোৎকচ তার গদা দিয়ে সমস্ত সৈন্যদের লাফাই লাফাই মারতেছে। সে লম্বা চওড়া রাক্ষস, তার কাছে কোনো সৈন্যই পাত্তা পাচ্ছে না। তো ইয়াদের কৌরবদের রথ, সৈন্য, অশ্ব সব ভাঙ্গিয়ে চুরে গুড়মাড় করে দিচ্ছে, পদাতিক সৈন্য সমস্ত। তো দুর্যোধনের মনে ভয় ঢুকে গেছে যে একে যদি থামানো না যায় তাহলে তো শেষ, আমরা শেষ। তখন দুর্যোধন তার বন্ধু কর্ণকে বলতেছে, তুমি একে থামাও বন্ধু, থামাও, না হলে তো, কারণ এই ঘটোৎকচকে বার মারতে পারবে কি একমাত্র অর্জুন। কি বলে তোমার ওই কি বলে কর্ণ, তাছাড়া আর কেউ মারতে পারবে না। তাহলে তো এখন কি করা? শুরু হয়ে গেছে যুদ্ধ। পাণ্ডবদের যে বীর কর্ণ, কর্ণর কাছে অনেক অস্ত্র ছিল। কর্ণ হচ্ছে পাণ্ডবদের সেরা বীর আর কি, যাকে বলা হয়। তো তাকে যখন বলছে যে কি করা এখন, তো তার কাছে একটা অস্ত্র ছিল, অস্ত্রের নাম একাগ্নিবাণ। কি বলে? একাগ্নিবাণ। একাগ্নি বা বাসবী অস্ত্র, এটা দিয়েছিল কর্ণকে ইন্দ্র। কে দিয়েছিল? ইন্দ্র। হুম, ইন্দ্র দিয়েছিল যে এটা দিয়ে সে মারতে পারবে কাকে? অর্জুনকে। একাগ্নি বাণ দিয়ে মারতে পারবে অর্জুনকে। মানে কর্ণ এইটা রেখছিল যে তার
শত্রু, তার শ্রেষ্ঠত্বের পথে বাধা দানকারী ইয়াকে মারতে পারবে, কি বলে, অর্জুনকে সে মারতে পারবে। এই ভেবে সে এটা রেখে দিছে যে অর্জুন শেষ। এই একাগ্নি বাণ দিয়ে কর্ণ মারবে কাকে? অর্জুনকে। কিন্তু ঘটোৎকচ এসে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, এমন একটা মানে বিপজ্জনক অবস্থা সৃষ্টি করছে কৌরবদের জন্য, যে ঘটোৎকচকে এখন বধ করাটা প্রায়োরিটি হয়ে গেছে। বুঝতে পারছো? যে ঘটোৎকচকে বধ করা প্রায়োরিটি হয়ে গেছে। তখন দুর্যোধনের অনুরোধে তোমার এই কর্ণ ঘটোৎকচের উপরে এই বাণ প্রয়োগ করবে। কিন্তু তার আগে কর্ণ দুর্যোধনকে বলছে যে দেখো, এই বাণ যদি আমি বধ করে মানে ইয়ার উপরে প্রয়োগ করে ফেলি, তোমার ওই ঘটোৎকচের উপরে প্রয়োগ করে ফেলি, তাহলে তো অর্জুনকে আমি কিভাবে বধ করব? এটা তো আর সম্ভব হবে না। বুঝছো? যে অর্জুনের উপরে আমি এটা বধ করব দেখে আমি এটা রেখেছিলাম, কিন্তু এখন যদি আমি ঘটোৎকচের উপরে এটা বধ করি তাহলে কেমন হয়? যাই হোক, দুর্যোধন বলছে আমি এত কিছু বুঝি না, এখন আমার একেই আগে মারতে হবে। এই রাক্ষস অর্ধেক মানব ঘটোৎকচ, এ তো আমাদের পুরো ধ্বংস করে দিচ্ছে। তুমি একটা কিছু করো কর্ণ বন্ধু, তুমি একটা কিছু করো। তখন কর্ণ এই একাগ্নি বাণ ঘটোৎকচের উপরে প্রয়োগ করলেন, ঘটোৎকচ মারা গেল। তো ঘটোৎকচ মারা যাওয়ার আগে সে নিজের দেহকে অনেক বড় করে তুলে মানে পাহাড়ের মতো বড় করে তুলে সেইটা নিয়ে সেই দেহ নিয়ে এসে কৌরব সেনাদের উপরে পড়লো, যাতে তারা তার দেহটা কৌরবদের উপর সেনাদের উপরে পড়লে যে অনেক সৈন্য মারা যায়। আচ্ছা, তাহলে এইটাই হলো ঘটোৎকচের কাহিনী। তখন কৃষ্ণ মানে কি বলে বলল যে এই শ্রীকৃষ্ণ বললেন যে এই অর্জুনকে মারার জন্য কর্ণ যে একাগ্নি বাণ রেখেছিল, এটা যদি সে আজকে ঘটোৎকচের উপর বধ না করতো, তাহলে অর্জুন তুমি মারা যেতে। তোমাদের যুদ্ধের কাহিনী, যুদ্ধের মোড়, যুদ্ধে জয়ী পক্ষ হতো অন্যরা। তাই এই যে রাজনীতি, নিষ্ঠুর রাজনীতি, একজন তার জীবন দিয়ে অন্যদের সবাইকে বাঁচিয়ে গেল, এই সেই ঘটোৎকচের যে জাতির জন্য, স্বজাতির জন্য, তার বাপ চাচার জন্য তার যে স্যাক্রিফাইস, উৎসর্গ, এটা চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে।